ভালো কিছু খেতে হলে সবসময় যে মাছ মাংস প্রয়োজন হবে এমন কোনো কথা নেই। ডিম দিয়েও চাইলে অনেক মজার মজার খাবার তৈরি করা যায়। তেমনই একটা রেসিপি হচ্ছে ডিমের খিচুড়ি। এটা তৈরি করতে অনেক সহজ, অল্প সময়ে তৈরি করে ফেলা যায় আর এর টেস্ট হয়ে থাকে অসাধারণ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য প্রথমে আমি 2 কাপ চিনি গুঁড়া চাল নিচ্ছি। আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার চাল কিংবা বাসমতি চালও ব্যবহার করতে পারেন। আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করছি কারণ এর ফ্লেভারটা ভালো আসে চিনি গুঁড়া চাল দিয়ে করলে। এখন এখানে আমি নিয়েছি আধা কাপ মুগ ডাল। ডালটাকে আমি খুব ভালোভাবে শুকনো খোলায় একটু টেলে নিয়েছি। ভিডিও লেন্থের জন্য সেটা আমি আপনাদেরকে আর দেখালাম না। এখন এই ডালটা আমি চালের সাথে মিশিয়ে দিচ্ছি। অন্যদিকে এখানে আমি আধা কাপ নিয়েছি মসুরির ডাল। এই ডালটাকেও আমি সামান্য একটু টেলে নিয়েছি। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে লো হিটে এটাকে একটু টেলে নিয়েছি। এখন এটাকেও আমি একই সাথে চাল ডালের মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে আমি 2 ধরনের ডাল নিয়ে টোটাল 1 কাপ ডাল ব্যবহার করেছি। আমি 2 কাপ চালের জন্য এখানে 1 কাপ চাল নিচ্ছি। খিচুড়ির জন্য পারফেক্ট কোয়ান্টিটি হচ্ছে 2:1, অর্থাৎ চাল আপনি 2 কাপ নিলে ডাল 1 কাপ নেবেন, সেই ক্ষেত্রে আপনার খিচুড়িটা পারফেক্ট হবে। এখন এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানি ঝরাতে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমি এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে ডিম খিচুড়ির জন্য অবশ্যই ডিম প্রয়োজন, আর আমি এখানে 5টা ডিম নিয়েছি। ডিমগুলোকে হার্ড বয়েল করে নিয়েছি। এখন ডিমের গায়ে একটু কাঁটা চামচ দিয়ে সামান্য একটু দাগ কেটে নিচ্ছি, এতে করে ভাজার সময় ডিম থেকে আর তেলের ছিটা পড়বে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। আমি এখানে কোনো লবণ ব্যবহার করছি না। এখানে লবণ দিবেন না, তাহলে কিন্তু তেলটা ফুটে উঠতে পারে। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার রেগুলার তেল। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। ডিমগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন একই তেলের মধ্যে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ দিচ্ছি আর দিচ্ছি একটা তেজপাতা। এটাকে সামান্য একটু আমি ফোড়ন দিয়ে নিচ্ছি যাতে করে এর স্মেলটা তেলের মধ্যে ছাড়তে পারে। 10 থেকে 15 সেকেন্ড পর এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে করে এটা সফট হয়ে যায় এবং এর কালারটা চেঞ্জ হয়ে যায়। 1 থেকে 2 মিনিটের মতো এটাকে ভেজে নিচ্ছি, এর বেশি সময় নিয়ে এটা ভাজা দরকার নেই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে করে এর কাঁচা স্মেলগুলো দূর হয়ে যায়। আর এটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি হলুদ, ধনিয়া, মরিচ এবং জিরা সবগুলো 1 চা চামচ করে নিয়েছি আর এই সবগুলো মশলাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাগুলো দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটু পানি ব্যবহার করছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এটা কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি কিভাবে কষিয়ে নিয়েছি। যখন এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্না করে নিব যাতে করে ডিমের সাথে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে এবং মশলার ফ্লেভারটা ডিমের মধ্যে থেকে ভালোভাবে পাওয়া যায়। এখন ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। ডিমগুলো উঠানো হয়ে গেলে মশলাটার মধ্যে আমি আগে থেকে চাল ডালের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। এখন এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। হাই হিটে এটাকে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 6 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড পানি। পানিটা এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। পানিটাকে দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু এখানে আমি 3 কাপ চাল ডাল ব্যবহার করেছি তার ডাবল এখানে পানি দিচ্ছি। এই কোয়ান্টিটিটা মনে রাখবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। 4 থেকে 5 মিনিট পর দেখতে পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। যখনই এ পর্যায়ে চলে আসবে তখন আমি যে ডিমগুলো তুলে রেখেছিলাম সেই ডিমগুলো কিন্তু দিয়ে দিব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, এটা ফ্লেভারের জন্য অ্যাড করছি। দিচ্ছি ডিমগুলো, দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এ পর্যায়ে একটু আলতো হাতে মিশাবেন যেহেতু চাল আর ডালটা একটু নরম থাকে এ অবস্থায়, সেজন্য দিয়ে এটাকে খুব ভালোভাবে চেপে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে তাওয়ানের উপরে দিয়ে দমে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে।
15 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনাটাকে তুলে উল্টে দিয়েছিলাম যাতে করে এর তলানিতে লেগে না যায়। দেখুন পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে আর খিচুড়িটা কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কেমন হয়েছে। চালগুলো একটার সাথে আরেকটা লেগে নেই। যখন এটা চুলা থেকে নামিয়ে একটু রেস্টে রাখবো তখন এটা আরও ঝরঝরা হয়ে যাবে, খেতে আরও মজা লাগবে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এভাবে একবার হলো বাসায় এই ডিমের খিচুড়িটা ট্রাই করবেন, খেয়ে নিরাশ হবেন না, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং, বাই বাই।